কাপ তেল, পেঁয়াজ, সাথে মশলা এখন। এখন পেঁয়াজটা যত পর্যন্ত বাদামি কালার না আসে সে পর্যন্ত না দিতে হবে। এখন এখন পেঁয়াজটা যে একটা করে দিয়ে একটু নাড়াচাড়া করা লাগবে যাতে কাঁচা গন্ধ চলে যায়। এখন আদা বাটা, মশলা বাটা, আমি যে মশলাগুলো আগে নিচ্ছি সেই মশলাগুলো, হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ 1.5 চামচ, লবণ 1 চা চামচ। এখন ভেজে নেব। মশলা যাতে পুড়ে না যায় পানি দিয়ে দিলাম। এখন আমি টমেটো আর সাথে তেজপাতা দিয়ে দিলাম। মাংসটা খুব সুন্দর করে কষানো লাগবে যাতে যেন মাংসটা স্বাদটা ভালো আসে। মাংস যত কষানো হবে তত মশলার উপর দিয়ে তেলটা মশলা তেলটা ছেড়ে দিয়েছে। এখন মাংসটা দিয়ে দেবো। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মাংসটাকে এখন ঢেকে দেবো। অফ ক্যামেরায় মাংস একবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এই দেখেন মাংসর মশলা থেকে পানিটা ছেড়ে দিয়েছে। এখন আমি ভিতরে পেঁপে দিয়ে দেবো। পেঁপেটা দিয়ে আমি সুন্দর করে মাংসটা নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেবো। এরকম করে আমি 10 মিনিট মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। 15 মিনিট মতো হয়ে গেছে মাংসটা কষানো। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মাংসের ভিতরে পানিটা অ্যাড করে দেবো। এখন আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করা হয়ে গেছে। এখন আমি মাংসটা ঢেকে দেবো। এরকম করে 10 থেকে 15 মিনিট মাংসটা জাল হবে। না না 10 মিনিট হয়ে গেছে মাংসটা। আমি এখন ঢাকাটা খুললাম, ভালো করে নাড়াচাড়া করি, দেখি মাংসটা কিরকম হলো। 2 থেকে 3 মিনিট আবার ঢাকাটা ঢেকে দিয়ে জাল দেবো, তাহলে মাংসটা পুরোপুরি হয়ে যাবে। 3 মিনিট পর এই যে মাংসটা এখন পুরোপুরি হয়ে গেছে। মাংস কমপ্লিট। মাংসটা আমি খাওয়ার জন্য সুন্দর করে একটা বাটিতে করে বেড়ে নিচ্ছি।